এক গভীর জঙ্গলে একদল ডাকাত থাকতো। তারা দিনে অথবা রাতে গ্রামগঞ্জে দোকানপাটে ডাকাতি করে টাকা পয়সা নিয়ে এখানে এসে বাটোয়ারা করত। আজ তারা একটি ঘরে অনেক ডাকাতি করে অনেক স্বর্ণ টাকা পয়সা লুট করে নিয়ে এসেছে। হ্যাঁ রে দোস্ত, শোন, আজকে তো অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার পেয়েছি। এরকম চুরি করতে থাকলে অথবা এরকম টাকা পেতে থাকলে আমরা তো বড় লোক হয়ে যাব। তুই এ কথা বলছিস? আরে তুই একটু চিন্তা করে দেখ, যাদের ঘর থেকে আমরা টাকা স্বর্ণ অলংকার চুরি করেছি তারা কত কষ্টই না করে এই টাকা স্বর্ণ অলংকার জমিয়েছে, আর আমরা তো ওদেরকে পিস্তল দেখিয়ে সব টাকা পয়সা নিয়ে আসলাম। এটা কি ঠিক হলো তুই বল? আরে তুই চুপ থাক, তুই এগুলো কি বলছিস? তুই কি ডাকাত না সাধু বাবা? তোর মুখে কি এই কথা মানায়? তুই এতক্ষণ আমাদের সাথে যে ডাকাতি করে নিয়ে আসলে, এখন তুই ওদের কথা চিন্তা ভাবনা করছস? আরে ভাই, ওর কথা বাদ দাও। দেখো, এখন আমাদের কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকারের কোনো অভাব নেই। যাক, সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন যদি একটু ভালো খাবার খেতে পারতাম তাহলেই চলতো। আরে ভাই আমার, তুই কি খাবার খাবি? তুই কি খেতে চাস? তোকে আমি সব নিয়ে আনবো। তুই বল, তুই কি খেতে চাস? আরে ভাই তুমি দেখো, চারদিকে কি কুয়াশা পড়েছে, কি ঠান্ডাই না লাগছে। এখন যদি কোনো গরুর মাংস এই আগুনে পুড়িয়ে খেতে পারতাম, ওহ কি মজাটাই না হতো ভাই। তো ভাই মাংসই খেতে চাই। আরে ভাই তুই বাস মাংসই গ্রিল বানিয়ে খেতে চাস? তুই চিন্তা করিস না, তোর জন্য আমি মাংস আনতেছি। এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? এত রাতে তুই কোথা থেকে মাংস আনবি? আরে ভাই, মাংস আনার জন্য দিন কিংবা রাতে প্রয়োজন নেই, বাস এই বন্দুকই যথেষ্ট মাংস আনার জন্য। তুই খালি দেখ, আমি এই যাচ্ছি আর এই আসছি। তারপর সে ডাকাত শিকারের খোঁজে বের হলো। সে কিছুক্ষণ পর দেখতে পেল একটি হরিণ শুয়ে আছে। তারপর সে তার হাতের বন্দুক দিয়ে ওই হরিণটিকে গুলি করে মেরে ফেলল। তারপর সে হরিণের থেকে মাংস কেটে নিয়ে আসলো খাওয়ার জন্যে। পরের দিন সকালবেলা সব পশু পাখিরা এসে দেখলো কে যেন হরিণটিকে মেরে তার মাংস কেটে নিয়ে গেছে। তারপর তারা বনের রাজা সিংহের কাছে বিচার দেওয়ার জন্য রওনা হলো। কিরে, কি হয়েছে? তোরা সবাই একসাথে, কেউ কোনো কিছু ক্ষতি করেছে নাকি তোদের? হ্যাঁ রাজামশাই, কে যেন আমাদের জঙ্গলের একটি হরিণকে মেরে তার মাংস কেটে নিয়ে গেছে। কি বলছিস তোরা? আমি তো পশু পাখির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ সব পশু পাখি যদি আমরা খেয়ে ফেলি তাহলে তো পশু পাখি সংখ্যা কম হয়ে যাবে। তো এই জঙ্গলে তো আর পশু পাখি থাকবে না। ওকে কে মারলো, যে খবর দিতে পারবি তাকে আমি পুরস্কার দেব। ঠিক আছে রাজা সাহেব, তাহলে আমরা দেখব কে ওকে মেরেছে। তারপর বনে টিয়া পাখি উড়তে উড়তে দেখলো যে এক দল ডাকাতের বাড়ির সামনে মাংসর হাড্ডি পড়ে আছে। তারপর সে বুঝতে পেল ডাকাতরাই এ কাম করেছে। তারপর সে রাজার কাছে বিচার দিল। রাজামশাই, রাজামশাই, একদল ডাকাতের বাড়ির সামনে মাংসের হাড্ডি পড়ে আছে। ওরা এই মাংস পুড়িয়ে গ্রিল বানিয়ে খেয়েছে, তো ওদের বিচার করতে হবে রাজামশাই। ঠিক আছে ঠিক আছে, শোন তাহলে, আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু ওরা আমার বনের পশুকে মেরেছে, তাই আমরা ওদেরকে ছাড়ব না। ওদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আমাদের। তারপর বনের রাজা তার সঙ্গীদেরকে নিয়ে রাতের বেলায় ওই ডাকাতগুলোকে সবগুলোকে মেরে ফেলল।